আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে একজন মেহমানকে নিয়ে এসেছি, যিনি সমাজের একজন মহান ব্যক্তিত্ব, ভালো ব্যক্তিত্ব বর্তমানে। তার সাথে কথা বলব, আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই ভালো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আপনি? কি খবর সবার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলেন। সমাজের মধ্যে খুব সুনাম করতেছেন হ্যাঁ, বর্তমান সমাজে। ঠিক আছে। বিভিন্ন সভা, সংসদ, এইসব জায়গায় যাচ্ছেন। আপনার শুরুর দিকের কিছু কথা বলুন। যেমন দেখেন, আমি প্রথম কাজ শুরু করি চুরি দিয়ে। আমি চোর। আপনি নিজেকে চোর বলতে চাচ্ছেন? এ বেটা, তোর কি? আমি চোর তো তোর কি? আমি তো বলতেছি আমি চোর, তো রিপিট করতে লাগবে? কথা বুঝিস না কেন? তো বললাম আমি চোর। আপনি তুই বলে কথা বলিয়েন না। আরে তোকে তুই বাদে কি বললো বেটা? যে হলো গিয়ে আমি তো বলতেছি আমি চোর, বাট আমি চুরি দিয়ে আমার জীবনের প্রথম ধাপ শুরু করছি। চুরি দিয়ে। এই চুরি দিয়ে মনে পড়ে গেল, একদিন আমরা বৃষ্টি ভেজা রাত, ঠিক আছে, পেয়ারা চাইতে গেলাম, শালা পেয়ারা দেয় না। ওর বাসায় যায়, বৃষ্টি কি সুন্দর চমৎকার, রিমঝিম রিমঝিম বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আপনি আরে বৃষ্টি বৃষ্টি শুনেন, ওরে আওয়াজ হলো, মেঘ। গাছের উপর উঠে গেলাম, পিছলে পড়ে যাচ্ছি, আবার উঠলাম, আবার পড়ে যাচ্ছি, আবার উঠলাম, আবার পড়ে যাচ্ছি। চতুর্থবার আমি সাকসেস হইলাম, যাই তার পেয়ারা গাছের উপর উঠছি, পেয়ারা চুরি করলাম, পেয়ারা অনেকগুলা খাইলাম এবং কিছু চুরি করে নিয়ে আসলাম। সবচেয়ে মজার বিষয়, দ্বিতীয় দিন তারা টেরে পায় না তার গাছের পেয়ারা চুরি। তাহলে আপনার হাতে খড়ি চুরি দিয়ে হয়েছে। আরে চমৎকার চমৎকার ঘটনা। আরে এরকম ঘটনা আমার অনেক ঘটছে। স্কুলে একবার ঘটনা বলি, লেখাপড়া করে যাই নাই, এখন স্যার বললো আমাকে ব্যাত নিয়ে আসতে, আমি শালা স্যারের ব্যাতে চুরি করে নিয়েছি, শালা টেরে পায় নাই যে শালা স্যারের ব্যাত গেল কই। আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার শুরুটা হয়েছে চোর দিয়ে, তো আপনার সাথে আমি কি কথা বলবো? আরে আমি জঘন্যতম ব্যক্তি, গণ্যমান্য কিসের জঘন্য? আপনাকে আপনার সাথে কথা বলতে তো এখন আমাকে কেমন লাগছে। মজা লাগছে না? আপনার ব্যাপারে মজা লাগছে না আমার সাথে কথা বলে? মজা লাগছে না? তোমাকে মজা পাচ্ছ না? মজা না, মজা পাচ্ছ না? আরে শালা তুমি তো আরেকটা চোর। আমি কিসের চোর? আপনি আমাকে এই ধরনের কথা বললেন কেন? আপনি নিজেকে বলতে পারেন, কিন্তু আমি তো না। তুমি বেটা কলম চোর, কলম নিয়ে শালা অফিসের সময় বাইর করে এখানে আছে স্টুডিওতে বসে গল্প করতেছ। তুমি চোর না, তুমি টাইম চোর, তুমি সময় চোর, তুমি অফিসের সময় চুরি করছি, তুমি তো আমার থেকে বড় চোর। আপনি এ ধরনের কথা বলতে পারেন না। আমি এরকমই বলতে পারি, আমার তো অভ্যাস এরকম। আমি প্রথম থেকেই বলে আসছি এরকমই কথা, আজকে নতুন কোনো কথা নাকি এটা? তাহলে আমি যেটা শুনছিলাম যে আজ থেকে 15-17 বছর আগে আপনি যে ছিচকা নুরা চোরা ছিলেন, সেই কি নুরা চোরাই? এখন আমি সেই ব্যক্তি, অল্পটুকু গর্ব করি না। এখন আপনি আপনাকে নিজেকে নবাব সাহেব বলেন। হ্যাঁ, এখন তো ভাই আমি এখন সমাজের মধ্যে একটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। আমাকে ধরেন নানান ধরনের অনুষ্ঠানে আমাকে ডাক দেয়, আমি বক্তৃতা দিই, মানুষজন খুব খুশি আমার প্রতি। গরিব দুঃখীর জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, তারা খায় আমার এখানে। আপনি চুরি, জীবনটা চুরি দিয়ে শুরু করছেন, তাইলে বিগত দিনে যে কাজগুলো আপনি করছেন সেখান থেকেও চুরি করছেন টাকা? আরে ওইটা বিগত দিনের গুষ্টি মারো, এই যে 19-20 তারিখের ঘটনা বলছি, যে আলা তেল চুরি করে শেষ, পুরো বাংলাদেশে তেল নাই, সয়াবিন তেলের বোতল সব তেল চুরি করে নিছি আমি, বাজারে তেলে নাই। সব তেল আমি চুরি করছি ভাই, একবার বাজারে করে কোনো তেলে নাই, শালা মানুষ যায় খালি ঘুরে আছে, মানে বোতল তেল দাও না, বোতল তেল নাই, আরে বোতল তেল দাও, বোতল তেল নাই। আপনি এই ধরনের চালের কথা মার্কেট সিন্ডিকেট করে শালা সব চুরি করে নিয়েছি। চালের বাজার 80-85 টাকা কেজি, খাও বাঙালি, আমার কি? সামনে রমজানেও তো তাহলে আপনি কারসাজি করছেন। ডাকাতি করবো, খেজুরের দাম বাড়াই দেবো,
চুরি করে নেবো, তারপর হচ্ছে ছোলার দাম বাড়াই দেবো, বেসনের দাম বাড়াই দেবো, তেল শালাকে 250 টাকা লিটার লাগাই দেবো, কোনো সমস্যা নাই। আলু 70 টাকা কেজি খাইতে হবে, কাঁচা মরিচ দিয়ে 240, বেগুন তো পাবাই না, পেঁপে দিয়ে খাইতে কাজ বাড়াইতে হবে। আপনার সাথে কথা বলতে আমার কেমন জানি আনইজি ফিল হচ্ছে। আপনি তো লোকটা মানে কেমন, আমি ভালো মনে করছিলাম। আপনার মানে ভিতরের বিষয়টা যে এত কালো আমি তো জানতাম না। শালা চোরের আমার মন কালো ভালো, চোর তো চোর, ওর আমার মন আছে না। আপনি আমাকে চোর বানায় দিলেন। আমি আমার সময় বের করে আমি এখানে অনুষ্ঠানটা করি, আপনাদেরকে ইয়ে করি। এখানে সময় চুরি করার কি বিষয় আছে? অফিসের সময় চুরি করতেছো না তুমি? তোমাকে তো অফিস বলে না, একটা চোরের সাথে একটা ইন্টারভিউ করো, মারো তাহলে। তোমাকে কি বলছে অফিস তুমি চোরের ইন্টারভিউ নাও? এই এই বেটা, তোমাকে চোর বলে দিচ্ছি। আপনি হাত দিবেন না গায়ে, হাত দিবেন না, ওদিকে থাকেন। দেখ বেটা, আমি তোমার থেকে বড় বড় মানুষকে গায়ে হাত ধাক্কা দিয়ে চলো, আমারই চাল ধরে ধরে তো নিয়ে যায় শরীর টেপে। তোমার থেকে বড় বড় ভিআইপি পারতো না, তুমি তো আপনার আপনি ওটা করেন না প্লিজ, ওটা বাদ দেন। আপনি ইন্টারভিউ আসছেন, আপনি আপনি আমার কথা শুনেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে বিগত যে দিনে আপনি করে আসছেন চুরি, এখন তো সেটা পারতেছেন না। এখনকার অবস্থানটা আপনার কেমন? এখন আমি বুকের মধ্যে পাথর দিয়ে বসে আছি। নির্বাচিত সরকার আসলে আবার চুরি করবো। কয়টা দিন রেস্ট, ছুটি। দেখেন না, সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, বছরে এতদিন ছুটি থাকে, ওইটা আমরা এখন অতদিন পুরা যতদিন যে চুরি করতেছি ওইটা মেলায় এখন টোটাল করার পরে এই কাছে ছুটি কাটাবো। প্রশাসনিক কোনো জটিলতা আপনি পড়েননি? না, পুলিশ প্রশাসন কেউ আসি আপনাকে ধরেনি, রেড দেয়নি? ভাই, চোরের বিষয়ে যখন বললেন, চোর চোর কি হয়? মাস্তুতো ভাই। ঠিক আছে, তা আমি চুরি করি, পুলিশ জানে না? জানে। তো পুলিশকে ভাগ দেই না? আমি পুলিশকে ভাগ দেই কি দেই না? এখন তাহলে দিতে পাচ্ছেন না? আরে এখন আর তখন সব সময় খায়, ভাগ সমানে খায়। আপনি আমার চুরির বিষয়ে তোমাকে যদি বলতে যাই তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি দেখো, বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সবকিছু চুরি করে খাইছি। দেখো, প্রথম বাজারটাকে চুরি করে খাইছি, বাজারটা অস্থিতিশীল। গ্যাস চুরি করে খাইছি, গ্যাস অস্থিতিশীল। গ্যাসের ছিল 800 টাকা সিলিন্ডার, এখন 1500-1600 টাকা সিলিন্ডার। এটা চুরি করে। বিদ্যুৎ চুরি করে খাইছি, কয়লা চুরি করে খাইছি, তারপর হচ্ছে পাট শিল্প চুরি করে খাইছি, চিনি শিল্প চুরি করে খাইছি। আরে আর কত তোমাকে বলবো, শালার রাষ্ট্রের আরো কত কি চুরি করে একটা খাইছি। ফালতু লোক। আরে এটা তো আসি, আমি গর্ব করি না। আমি আচ্ছা দাদা, আরে হাইফাই করো, হাইফাই। আমি গর্ব করি না, আমি ফালতু লোক। আমি জানি আমি ফালতু কি লোক। হ্যাঁ, তোমার সমস্যা কোথায়? তোমার বাবার সমস্যা কোথায়? তোমার আত্মীয় স্বজনের সমস্যা কোথায়? তোমার রাষ্ট্রের সমস্যা কোথায়? আমার যখন সমস্যা নাই, তোমার সমস্যা কোথায়? এমন একটা লোককে দর্শক আমার অনুষ্ঠানে নিয়ে এসেছি, আমি ভালো মনে করছিলাম উনি সমাজের উন্নয়নমূলক কাজে টাকা পয়সা দেন। এখন এসে উনি শুরুতেই বললো আমি চোর, উনি নিজেকে স্বীকার করলো। এই ধরনের লোকের সাথে আপনি এটা বন্ধ করুন প্লিজ। এটা এইভাবে করা উচিত না। একটা অনুষ্ঠানের মধ্যে আসছেন আপনি, ফালতু কথার মতো, একটা নামি দামি একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের মধ্যে আসছেন আপনি ফালতু লোক হয়ে গেছেন। আমি ভালো কখন ছিলাম? এই তো ফালতু আছি, এখনো আছি, ফালতু থাকবো। তোমার চুরির কথা মনে পড়ে গেল, রড চুরি করে দাম বাড়ায় দিছি, সিমেন্ট চুরি করে সিমেন্টের দাম বাড়ায় দিছি, শালা খাদ্যদ্রব্য চুরি করে খাদ্যের দাম বাড়ায় দিছি, শালা বাকি কি রাখছি সব চুরি করে গেছি। ব্যাংক চুরি করে ব্যাংকটা শালা দেউলিয়া হয়ে গেছে, কত ব্যাংকে টাকাই নাই। আমি কি চোর? আমার থেকে বড় বড় চোর আছে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কচু ছিঁড়তে পারবেন না ভাইয়া, কোনো কচু ছিঁড়তে পারবেন না। আপনি ওটা রাখেন। এখন বর্তমানে যে সরকার আসছে, যেভাবে দিন বদলাইছে, আপনাদের মতো
চোর ছেচোর হুম। রাঘব বোয়ালদের ধরতে মুহূর্ত সময় লাগতেছে না। আপনারাই তো বর্ডার পার করে দিচ্ছেন আমাদেরকে। যাও যাও, ভারত যাও, ভারত যাও, ভারত যাও। কি কথা কন কচু। কচু চিনবেন, কচু, কচু চেনেন? আমরা নির্বাচন একবার দিচ্ছি, কচু নিয়ে আমার মনে পড়ে গেল, একটা বাগানের মধ্যে অনেক কচু আবাদ করছে, সব কচু চুরি করে খাই ভালো। আমরা সামনে নির্বাচন দিচ্ছি, দেন আমরা নির্বাচন দিলে তখন আপনাদের অবস্থাটা আরো পরিবর্তন হবে। সেরকম আরো ভালো হবে। তাহলে চুরি করার জন্য একটা দল বাইরে নেবো, ওই সময় ওই দলের ভিতরে ঢুকে যাবো। আমাদের তো যেদিক বৃষ্টি সেদিক ছাতা, আজকে এই আছে এর দিকে ছাতা, কালকে ওইদিকে ওই যে একটা হইলে হইলো। তাহলে আপনি কি মনে করতেছেন যে নির্বাচন দিয়ে আপনাদেরকে আরো ভালো করে দিব? আরে চুরি করার সুন্দর রাস্তা তৈরি করে দেবে না? আপনি দেখতেছেন না এখনো কত দল চালার, এখনো রাষ্ট্র মানে ক্ষমতা পায় নাই, তাতে ওইখানে আপনার হচ্ছে কি টেন্ডার বাজি, ওখানে জায়গা দখল, ওখানে হচ্ছে চুরিবাজি, ওখানে হচ্ছে টাকা সব লুট তরাজ করে খাচ্ছে। আর কি এখন পর্যন্ত তো কেউ রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় নাই, তাতেই এই অবস্থা। ক্ষমতায় যাওয়ার পর কি হবে বুঝে না। আপনি এটা রাখেন প্লিজ। রাখলাম। কি বলবো আপনাকে, আমার তো ভাষা নাই আপনার সাথে কথা বলে। আপনি তো নিজে সবকিছু স্বীকার করতেছেন, তারপরে আপনি বহাল তবিয়তে হাসতেছেন যে আপনাকে কেউ কিছু করতে পারবে না। সাগর রুনিকে মারলো, কি মালটাই ছিঁড়তে পারতেন আপনারা বলেন না? এখন পর্যন্ত তো রহস্যই উদ্ঘাটন করতে পারেন না। কি বলবো আপনাকে ভাই। দর্শক, এ ধরনের চোর আমাদের সমাজে অহরহই আছে। ইনি হয়তো স্বীকার করছেন যে আমার শুরু হয়েছে চুরি দিয়ে, এখন পর্যন্ত সেই পেশায় আছি। সরকার কেই থাকুক, আমার তাতে কিছু যায় আসে না, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা। আসলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে যদি সামনে নির্বাচন সবকিছু সংস্কার না করে হয়। দেখুন সামনে কি হয়, আমরাও দেখি। আল্লাহ হাফেজ।